সকল অ্যাওয়ার্ডের মধ্যে ফেমাস অ্যাওয়ার্ড হচ্ছে এইটা কন্যাশ্রী অ্যাওয়ার্ড। হাই গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি ঋতিকা আর আমি নিবেদিতা। আজকে আমরা চলে এসেছি আলিপুর জেল মিউজিয়ামে তোমাদেরকে দেখাতে স্বাধীনতা সংগ্রামী যারা যারা এখানে ছিল সবটাই তাদের দেখাবো, আর ভেতরে কিরকম কি রয়েছে তোমাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব। আর এদের যেটা স্যাক্রিফাইস সেটা তো আর আমরা কোনো বর্ণনা দিতে কোনো মতে আমরা ওটা ভুলতে পারি না। ওনাদের স্যাক্রিফাইস গুলো, ওনাদের জন্য আমরা এত ভালোভাবে শান্তিতে আজকে আমরা দেখতে এসেছি, ঘুরছি। হ্যাঁ, এইটাই। হ্যাঁ, তো আমরা সবটাই কভার করব আজকের ভিডিওতে। তোমরা কিভাবে আসবে সেটাও আমরা দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমেই। আমরা এসেছিলাম মেট্রো করে যতীন দাস পার্কের গেট নাম্বার 1 থেকে বেরিয়ে। এই যতীন দাস পার্কের ঠিক পাশ দিয়েই তোমাদেরকে হেঁটে যেতে হবে। আর কিছুটা হেঁটে যাওয়ার পর এই যে রাস্তাটা ক্রস করতে হবে। রাস্তাটা ক্রস করে হেঁটে যদি যেতে চাও 15 মিনিটস মতো পড়বে। আর কিন্তু বাসও যায়, তোমরা বাসেও উঠে যেতে পারো। তোমাদেরকে ঠিক নামাবে হচ্ছে আলিপুর এই মিউজিয়ামের ঠিক সামনেই। তো তোমরা এবার বাইরের ভিউটা ঠিক এরকম, আর আমরা এবার ভেতরের দিকে যাচ্ছি, চলো। এখানে এন্ট্রি ফিটা তোমরা দেখছো যে 30 টাকা, আর এন্ট্রি টিকিট কাউন্টারটা এই দিক দিয়ে তোমরা ঢুকে যাবে। আর এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো যেটা আছে সেটা কিন্তু 100 টাকা এন্ট্রি ফি, আর আউটসাইড ফুডটা কিন্তু নট অ্যালাউড। লাইট অ্যান্ড শোটা হয়, যেটা টাইমিং হচ্ছে সোমবারটা বন্ধ থাকে, আর বাকি হচ্ছে মঙ্গলবার, বুধবার আর বৃহস্পতিবার, যেটা দেখতে পাচ্ছ যে 6টা থেকে স্টার্ট হয়, আর বাংলায় হয় কিন্তু শোটা। আর বাকি হচ্ছে শুক্র, শনি আর রবি 6টা থেকে হিন্দিতে হয়, আর 7টা থেকে বাংলায় হয়। আর তোমরা শোটা শুরু হওয়ার 10 মিনিট আগে কিন্তু টিকিট কাউন্টারটা বন্ধ হয়ে যাবে, তো 10 মিনিট আগে কিন্তু টিকিটটা কেটে নেবে। আমরা এই টিকিট ঘর থেকে 3 জনের জন্য টিকিটটা কেটেছি, আর তোমাদেরকে টিকিটটাও দেখিয়ে দিলাম। বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলা। এখানে সবকিছু ডিরেকশনটা দেওয়া আছে যে কোন দিকে কি আছে, তো এখান থেকে দেখে আমরা এবার যাব ভেতরের দিকে। শহীদ স্মৃতিস্তম্ভটা এইটা করা হয়েছে, এই যে লেখা আছে স্বাধীনতা সংগ্রামীর ফাঁসির মঞ্চে কিভাবে অমানসিক অত্যাচারের শিকার হয়ে অথবা অসুস্থ হয়ে এই বন্দিশালায় মৃত্যুবরণ করেছে, তো তাদের উদ্দেশ্যে এই স্মৃতিস্তম্ভটা এখানে দেখো, তোমরা দেখাও। হ্যাঁ, এই যে এনাদের নামগুলো পুরো এখানে খোদাই করে এদেরকে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে এই স্মৃতিস্তম্ভটা করা হয়েছে। সুখলা মলয়জ শীতলা সস্য শ্যামলা মাতরম, বন্দে মাতরম। এটা হচ্ছে নেতাজি সেল, বিধানচন্দ্র রয় সেল, আর চিত্তরঞ্জন দাস সেল, আর যতীন্দ্র মোহন সেনগুপ্তা সেল। আর তার ঠিক ডান দিকে ফাঁসির মঞ্চটা। আমরা এবার ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছি, আসো। এখানে ফাঁসি দেয়া হতো, এটা তো ডেসক্রিপশন দেওয়ার মতো না, তাও এটা আমাদের কাজ বলে আমরা দিচ্ছি। তো এখানে কি বলবো, এটা গায়ে কাটা দিয়ে ওঠে। তো এখানে ফাঁসি দেয়া হতো, তারপরে জাস্ট এটা টানা হতো, তারপরে এই দেখছো তোমরা নিচে বডিটা থাকতো, এইখান দিয়ে বডিটাকে বের করা, এই যে এই জায়গাটা দিয়ে বের করা হতো। এখানে কিছু বলা যাচ্ছে না, আমরা নিজেরাই স্পিচলেস, গায়ে কাটা দেয়। আর তো তোমরা দেখো, আর এই জানলাগুলো থেকেই কয়েদিদেরকে দেখানো হতো যে কিভাবে ফাঁসি দেওয়া হচ্ছে, সমস্ত প্রক্রিয়াটা। ওরা সমস্ত ব্রিটিশদের কাছে ওদের অত্যাচারে যেন সমস্ত সত্যিটা ওরা বলে ফেলে। গাছি যখন ফাঁসি কাট, আসলে এই যখন 19 শতকে না, এই ফাঁসি দেওয়ার প্রক্রিয়াটা যখন
ছিল না, তখন ব্রিটিশরা কিন্তু এইরকম এই বট, পিপুল এই গাছগুলোকে ওরা ইউজ করতো, যে বিদ্রোহীদের বা অপরাধীদেরকে কিন্তু এইভাবে গাছে ওরা ঝুলিয়ে দিত, শুধুমাত্র মানে অপরাধীদেরকে শাস্তি দেওয়ার উদ্দেশ্য নয়, কিন্তু ভয় দেখানো, মানে সাধারণ মানুষদেরকে ভয় দেখানোর উদ্দেশ্যেও কিন্তু এইটা করা হতো, যাতে ওরা মানে সচক্ষে দেখতে পারে যে এই প্রকাশ্য মৃত্যুদণ্ডটাকে। তো এখানে ছবিতে এটাই দেওয়া আছে যে 1857 সালে এক ভারতীয় বিদ্রোহীর প্রকাশ্য মৃত্যুদণ্ড। এটা হচ্ছে পোস্টমর্টম রুম। বডিগুলোকে প্রথমেই বেঞ্চগুলোর ওপর এনে রাখা হতো, আর বডিগুলোতে যদি প্রাণ বেঁচে থাকতো তো পায়ের শিরা, হাতের শিরা কেটে দেওয়া হতো, আর দেন এই নালীটার মধ্যে দিয়ে রক্তগুলো বয়ে যেত। নর্মাল লক নয়, দেখো তোমরা, এইখান থেকে লক করা হতো, যাতে ওরা এইখান থেকে যেন হাত দিয়ে কোনোভাবেই লকটা না খুলতে পারে, তাই জন্য একটু দূরে লকটাকে করা হতো। এইটা হচ্ছে লাস্ট উইশ রুম। এইখানে দুজনকে রাখা হতো, এখানে আর ওইদিকে দুজনকে রাখা হতো। দেন ওদের যে শেষ ইচ্ছা যাই হতো, যদি ওদের খাবার ইচ্ছে হয়, কিছু শেষ খাবার ইচ্ছে, তো বা ওদের আপনজনদের সাথে যদি কারোর সাথে দেখা করার ইচ্ছা হয় বা গীতা পাঠ করার ইচ্ছা হয়, যাই ওদের শেষ ইচ্ছাটা হতো ওরা এখানে পূরণ করা হতো ওদেরকে, দেন তো ওদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হতো। वन्दे मातरम् शुभ्रज्योत्स्ना पुलकितया। এই যে নেতাজি সেল, বিধানচন্দ্র রয়, দেন চিত্তরঞ্জন দাস, যতীন্দ্রমোহন সেনগুপ্ত সেলগুলোতে আমরা এখন যাচ্ছি, চলো। वन्दे मातरम् वन्दे मातरम् सुजला सुफला मलयज शीतला सस्यश्यामला मातरम् वन्दे मातरम् शुभ्रज्योत्स्ना पुलकितयामिनी पुल्लकुसुमित द्रुमदलशोभिनी सुहासिनी सुमधुरभाषिणी सुखदां वरदां मातरम् वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे मातरम् सुजला सुफला मलयज शीतला। এটা হচ্ছে মানিকতলা বোমা মামলায় ব্যবহৃত বোমার অনুসরণের ব্যবহৃত রূপ। सस्यश्यामला मातरम् এটা হচ্ছে গোডাউন, আর গোডাউনটা খুব বড় রুম ছিল, মানে সব থেকে বড় রুম আলিপুর জেল কমপ্লেক্সে। এখানে মানে যারা বন্দি থাকতো তাদের ডেলি জিনিসপত্র এখানে রাখা হতো আর ডিস্ট্রিবিউট করা হতো। তো চলো অন্যদিকে এবার যাচ্ছি আমরা। এই দিকেই জল ভরার জায়গা আছে, তোমরা এখান থেকে জলটা ভরে নিতে পারো, আর এর পাশেই ঠিক ফিডিং রুমও আছে। এটা হলো ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারের ওপর থেকে কয়েদিদের ওপরে নজর রাখা হতো কড়া, যাতে কোনো কয়েদি মানে কোনোভাবে কোনো দিক দিয়ে পালিয়ে না যেতে পারে। शुभ्रज्योत्स्ना पुलकितयामिनी पुल्लकुसुमित द्रुमदलशोभिनी सुहासिनी सुमधुरभाषिणी सुखदां वरदां मातरम् वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे मातरम् सुजला सुफला मलयज शीतला सस्य
श्यामला ওই সাইডটায় এই মুহূর্তে কাজ চলছিল, তো আমরা ওই দিকটা ওই জন্য যেতে পারিনি। शुभ्रज्योत्स्ना पुलकितयामिनी पुल्लकुसुमित द्रुमदल शोभिनी सुहासिनी सुमधुर भाषिणी सुखदां वरदां मातरम्। বিভিন্ন রাজনীতি চাঁদে কিন্তু দেওয়াল তখন বিপ্লবকে থামতে পারে। বিপ্লব ঝড়ের মতো ছড়িয়ে পড়েছিল চাঁদের কাছে। ভারতের স্বাধীনতা সংগ্রামী দেশ একটি উল্লেখযোগ্য স্থান গ্রহণ করেছে। আনন্দ করেছিলেন নেতৃত্বকে মানবতা এবং ষড়যন্ত্র মামলায় অনেক বন্ধুকে কারা করতে পারে। বিপ্লবের অনুপ্রাণ শিক্ষাকে চিরকাল যোগ্য রাখা ছিল প্রতিটি বিপ্লবীর একমাত্র গোটা ভারতবাসীর কাছে তার চিরকাল প্রলম্ব। 5 শতাধিক বছর পরে ভারত মাতাকে ব্রিটিশ শাসনমুক্ত করা প্রতিনিয়ত সরকার আপন শিক্ষা এমন নিশ্চিত করতে সম্ভব নিশ্চিত সরকার 19 বছর কেসকে প্রমাণ করে দেওয়ার চেষ্টা করছে। 19 বছর বয়সী ওয়েস্ট বেঙ্গল সরকার যে সমস্ত অ্যাওয়ার্ড পেয়েছেন সেই সমস্ত অ্যাওয়ার্ড এখানে আছে। এই 2017 সালে মমতা ব্যানার্জি ফ্রম ইউনেস্কো ইউনাইটেড নেশন থেকে পেয়েছে, বুঝলে। এই সেই ফটোটা, ওইটা হচ্ছে অ্যাওয়ার্ড আর ওইটা হচ্ছে সার্টিফিকেট। তারপরে ওই দিকে দেখো বাঁদিকে, ওটা হচ্ছে কন্যাশ্রী কাপ। 2023 সালে কলকাতাতে আইএফএ ওমেন ফুটবল লিগ হয়েছিল। ওমেন ফুটবল লিগে মহিলারা পেয়েছিল, ঠিক আছে। আর এছাড়া এদিকে ওয়াটার অ্যাওয়ার্ড আছে, এগ্রিকালচার অ্যাওয়ার্ড আছে, হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাওয়ার্ড আছে, হ্যাঁ, গ্রাম পঞ্চায়েত অ্যাওয়ার্ড আছে, কাস্ট অ্যাওয়ার্ড আছে, ডিজিটাল অ্যাওয়ার্ড আছে, অনেক অ্যাওয়ার্ড আছে এর মধ্যে, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, ওয়েলকাম। वन्दे मातरम् वन्दे मातरम् सुजला सुफला मलयजशी। ইনি হচ্ছে আমাদের জওহরলাল নেহেরু, আর এটা হচ্ছে জওহরলাল নেহেরুর কক্ষ। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা নেহেরু কক্ষ। আর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করার জন্য 1934 সালের 17 ফেব্রুয়ারি থেকে 7 মে 80 দিন এই ভবনের একটি কক্ষে ব্রিটিশ সরকার কর্তৃক কারারুদ্ধ ছিলেন। আর তার কন্যা ইন্দিরা গান্ধী এখানে বাবার জন্য ঠিক এইভাবেই বসে থাকতেন। 20 মিনিট ধরে অপেক্ষা করতে উনি। सुमधुर भाषिणी सुखदां वरदां मातरम् वन्दे मातरम् वन्दे मातरम्। वन्दे मातरम् वन्दे मातरम् सुजला सुफला। এটা হচ্ছে ওয়াশরুম, তোমরা কেউ চাইলে এই ওয়াশরুমটা ইউজ করতে পারো। सस्य श्यामला मातरम्। এটা হচ্ছে দীনেশ গুপ্তর ব্যবহৃত পিস্তলের অনুসরণে বিবর্ধিত রূপ। शुभ्रज्योत्स्ना पुलकितयामिनी पुल्लकुसुमित द्रुमदल शोभिनी सुहासिनी सुमधुर भाषिणी सुखदां वरदां मातरम् वन्दे मातरम् वन्दे मातरम्। বৃষ্টি আসবে, দারুণ লাগছে কিন্তু, মানে অসাধারণ ওয়েদারটা একেবারে। वन्दे मातरम् वन्दे मातरम् सुजला सुफला
सस्यश्यामलां मातरं वन्दे मातरम् शुभ्रज्योत्स्ना पुलकितयामिनी पुल्लकुसुमित द्रुमदलशोभिनी सुहासिनी सुमधुरभाषिणी सुखदां वरदां मातरं वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे मातरम् सुजलां सुफलां मलयज शीतला सस्यश्यामलां मातरं वन्दे मातरम् আলিপুর মিউজিয়ামের যারা ক্যাফেতে যেতে চাও তাদের বাইরে থেকে একটা রাস্তা আছে, তারা সেখান থেকে যাবে। আর যারা টিকিট কেটে ঢুকবে তারা আমাদের মতন এই রাস্তাটা দিয়ে যাবে। এখান থেকে আমরা কফি হাউসের ভেতরটায় ঢুকবো। লিফটে করে এখন যাচ্ছি, ফার্স্ট ফ্লোরে হচ্ছে কফি হাউসটা। আমরা এখন আলিপুর মিউজিয়ামের কফি হাউসটাতে আছি আর তোমাদের সাথে এই ভিউটা শেয়ার করতে চাই। দেখো কি সুন্দর, জাস্ট ওদিকে ঘোরা। তো আমরা এখন কিছু একটা অর্ডার দেব, তো কফি হাউস থেকে কিছু একটা অর্ডার দিচ্ছে, তোমাদের সাথে মেনুটা শেয়ার করছি যে মেনুটাতে কি কি প্রাইস আছে তোমরা একটু দেখে নাও তাহলে। তো ওটা দেখা যাচ্ছে, এটা ডাইনিং মেনু আছে, তো সবটা চেক করে নিও ভিডিওটা পজ করে। ওকে, আমরা ভেজ পিৎজা মার্গারিটা অর্ডার করেছিলাম, যেটা ক্রাস্টটা কিন্তু খুব সুন্দর ছিল আর খেতেও কিন্তু অসাধারণ ছিল, খুব ভালো ছিল। তো আমরা তোমাদেরকে সাজেস্ট করব, যদি তোমরা আলিপুর মিউজিয়ামের এই ক্যাফেটায় যাও তোমরা কিন্তু এইটাও অর্ডার করতে পারো। এটা প্রাইস ছিল 250 আর আমরা তোমাদেরকে বিলটাও দেখিয়ে দিচ্ছি তার সাথে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আবারও পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো টাটা।